প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে রয়েছেন সহকর্মী এম এ আজিম। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আজিম, যাত্রীদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। ঈদের রেলযাত্রার চিত্রটি কিন্তু আজকে বলা চলে কিছুটা ভোগান্তির চিত্রই আমাদের চোখে ধরা পড়ছে, কারণ আমরা সকাল থেকে দেখছি যে এখানে যে ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাওয়ার কথা সেগুলো কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা পরেও আসলে ছেড়ে যায়নি, এবং অপেক্ষা করতে করতে মানুষের মধ্যে কিন্তু একটি দুশ্চিন্তার ছাপ চলে এসেছে। সেই চিত্রটিও আমরা এখানে দেখেছি। অনেকে কিন্তু ঈদ যাত্রায় সফল করতে তারা কিন্তু আসলে ট্রেনের মধ্যে জায়গা না পেয়ে ট্রেনের ছাদে পর্যন্ত উঠেছেন, সেগুলো আমরা দেখেছি। এবং এই যে চিত্রটি, এটি কিন্তু বিগত কয়েক বছরের ঈদের চিত্রে আমরা এমন চিত্র আমাদের চোখে ধরা পড়েনি। তবে এবারেই কিন্তু আমরা দেখছি যে আসলে বাড়তি যে যাত্রী চাপ এবং ট্রেন সংখ্যা কম হওয়ার ফলে কিন্তু আমরা দেখি যে ট্রেনের ছাদে পর্যন্ত যাত্রী উঠে যাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা যে ট্রেনের কমলাপুর রেল স্টেশনের যে প্রবেশ পথ সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখছেন যে এখনও কিন্তু যাত্রীরা এখানে আসছেন, এবং যাত্রীদের যে ঢল সেটি কিন্তু আসলে এই যে প্রবেশদ্বার এটি দেখলেই বোঝা যায় যে এখনও কিন্তু আসলে মানুষ আসছেন এবং ট্রেনের অপেক্ষায় এখানকার প্ল্যাটফর্মগুলোতে বসছেন। এবং যে ট্রেনগুলো রয়েছে আসলে সেই ট্রেনগুলোতে জায়গা না পেয়েই কিন্তু আসলে তারা ট্রেনের ছাদে যাওয়ার চেষ্টা করছেন, এবং অনেকে ছাদে উঠে পড়ছেন, এবং সেখানে আমরা দেখছি নারী শিশু থেকে শুরু করে অনেকেই সেখানে অবস্থান করছেন। আমরা যদি একটু আপনাদেরকে প্ল্যাটফর্মের চিত্রটি একটু দেখাতে চাই, সেক্ষেত্রে এখানে যে প্ল্যাটফর্মটি রয়েছে সেখানে আমরা দেখছি যে এখনও অনেকেই অপেক্ষমান রয়েছেন, যারা আসলে তাদের যে ট্রেন সেটি এখনও প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি। এখানে যে নির্ধারিত যে একটি চার্ট দেয়া থাকে ডিজিটাল বোর্ড, সেই ডিজিটাল বোর্ডে কিন্তু আসলে এখান থেকে দেখছেন যে আসলে কখন তাদের ট্রেনটি স্টেশনে প্ল্যাটফর্মে আসবেন এবং তারা উঠবেন। এবং এখানে প্ল্যাটফর্মে আসার পরেও আমরা দেখেছি যে প্ল্যাটফর্মে আসার পর যে ট্রেনগুলো প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে সেই ট্রেনগুলো আসলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, মানুষ উঠে বসে রয়েছেন, অথচ ট্রেনগুলো ছাড়ছে না। এই যে একটি ভোগান্তি, সেই ভোগান্তি নিয়ে কিন্তু আসলে মানুষের ক্ষোভ থাকলেও তারা যে ঈদে বাড়ি ফিরতে পারছেন সেই আনন্দের কাছে কিন্তু এই যে ভোগান্তি সেটি আসলে কিছুই না বলে তারা জানাচ্ছেন। তবুও তাদের দাবি হচ্ছে যে এই ভোগান্তি লাঘব করা, কারণ তারা যেহেতু টিকিট নিয়েছেন তারা স্বাচ্ছন্দ্যে যাত্রাটা করবেন সেটাই তাদের প্রত্যাশা। এবং এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, আমরা একদম কমলাপুর রেল স্টেশনের সামনে থেকে আমরা দেখেছি যে কয়েক স্তরে কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে। টিকিটের বাইরে কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না, যার ফলে কিন্তু আসলে প্ল্যাটফর্মে যে যাত্রী ভোগান্তি সেটি নেই। শুধুমাত্র একটি ভোগান্তি, সেটি হচ্ছে যে শিডিউল বিপর্যয়। এবং এই শিডিউল বিপর্যয়কে রোধ করার জন্য আসলে রেলওয়ে কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা নিয়েছে সেটি আসলে জানার জন্য আমরা অপেক্ষায় আছি, এবং আমাদেরকে হয়তোবা কিছুক্ষণ পরে রেলওয়ে কর্তৃপক্ষ সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করে বলবেন যে আসলে আজকের যে এই যে ভোগান্তির যে চিত্রটি তৈরি হয়েছে সেটির আসলে কারণ কি। এবং সেটি জানার পরে কিন্তু আসলে আমরা বলতে পারবো, আপনাদের মাধ্যমে আসলে জানিয়ে দিতে পারবো যে এই যে ঈদে যে ট্রেনের যে শিডিউল বিপর্যয় সেটির আসলে কারণ। এবং আমরা এখনও দেখছি কিন্তু যে এখানে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে নির্ধারিত যে ট্রেনগুলো রয়েছে তার বাইরেও কিন্তু আসলে ঈদের যে যাত্রা সেই যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য কিন্তু আসলে বাড়তি যে ট্রেন সেগুলো কিন্তু যুক্ত করা হয়, এবং এই ঈদেও কিন্তু সেটি করা হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখছি যে এবারের ঈদে কিন্তু আসলে যে পরিমাণ যাত্রী আসলে রেলওয়েতে বা রেলে যাত্রা করছেন, আসলে সেই পরিমাণ রেল না থাকায় কিন্তু আসলে রেলে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি, এবং একটি ভোগান্তির চিত্র কিন্তু তৈরি হয়েছে। এবং আজকেই যেহেতু ঈদের আগামীকালকে যেহেতু ঈদ, আজকেই আসলে সবার বাড়ি ফেরার একটা প্রচেষ্টা, এবং অনেকে কিন্তু আসলে শেষ মুহূর্তে এসে ঈদের যে ছুটি সেটি পেয়েছেন, যার ফলে কিন্তু আসলে আজকে এই রেলে এত যাত্রীর চাপ। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ। আজিম, অনেক ধন্যবাদ আপনাকে।